আজকে আমি ডেকোরেশন করব একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেক। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম কেকের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এটা ছিল আমার আজকের অর্ডারের কেক। এটা আমি 2টা ডিম দিয়ে 7 ইঞ্চি একটা মোল্ডে বেক করে নিয়েছি। এবার যেহেতু এটা 1 পাউন্ডের কেক, সেহেতু আমি এটাকে 2টা স্লাইস করে নিয়েছি। সাধারণত 1 পাউন্ডের কেকগুলো আমি 2 স্লাইসেই ভাগ করে থাকি, তো আজকেও সেরকম করে নিলাম। এবার প্রথম স্লাইস দিয়ে মিল্ক সিরাপ এবং ক্রিম দিয়ে দিলাম, তারপর সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম, তারপর আবারও মিল্ক সিরাপ এবং অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে এই কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য, এবং তখন আমার এই কেকে যে কালারের ক্রিম দরকার ছিল সেই ক্রিমগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। তো এখন আমি এখানে আধা ঘন্টা পর এই কেকটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে ডেকোরেশনের জন্য। তো এবার আমি একটা পাইপিং ব্যাগে হুইপ ক্রিম নিয়ে কেকের 4 সাইডে লাগিয়ে দিলাম। এবার প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর একটা ফিনিশিং দিয়ে দেব। এখানে আমি কেকের ফিনিশিং দেওয়ার জন্য প্যালেট নাইফ এবং স্ক্র্যাপার দুইটাই ইউজ করেছি। একবার প্যালেট নাইফ দিয়ে ওপরে এবং স্ক্র্যাপার দিয়ে সাইডে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিলাম, তারপর আবারও একই রকমভাবে সুন্দর করে ওপরে এবং সাইডে একদম স্মুথ একটা ফিনিশিং দিয়ে দিলাম, কারণ এই কেকের ওপরে আমার অনেক ডিজাইন ছিল এবং কেকের সাইডে ছিল কিছু কালারফুল ফ্লাওয়ার্স। তো সেজন্য আমি সুন্দর করে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিলাম। এই কেকটা যে অর্ডার করেছিল সে আমাকে 2টা কেকের ছবি দেখিয়েছিল, একটা ডিজাইন এবং একটা কেকের ওপরের লেখাটা, 2টা মিলে একটা সুন্দর করে ডিজাইন করে দিতে বলেছিল। তো আমি এখানে সেটাই করে দিচ্ছি। কেকের যে ডিজাইনটা ছিল ওপরে একটা যে রোজ নজেল আছে, সেই রোজ নজেল দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার করে দিতে হবে পুরোটা কেকের মধ্যে, এবং বোর্ডের উপরেও ঠিক একই রকমের নজেল দিয়ে একটা ডিজাইন ছিল। তো আমি সেটাই করে দিলাম। তারপর একটা পাইপিং ব্যাগের মাথা খুব ছোট করে কেটে কিছু ডট দিয়ে দিচ্ছি। ছবিতে এরকমই ছিল তাই আমি সেরকমই করে দিচ্ছি। কেকের ওপরেও কিছু ডট দিয়ে দিচ্ছি, মানে ফ্লাওয়ারের চারপাশ দিয়ে, এবং বোর্ডের ওপরে যে ফ্লাওয়ারটা ছিল তার কোণা দিয়েও আমি চারপাশ দিয়ে ডট দিয়ে দিচ্ছি। এই কেকের ওপর যে ডিজাইনটা ছিল সেটা খুবই কালারফুল ছিল। তো 3টা কালার মিক্স করে আমার এই ডিজাইনটা করতে হবে। আমি কালারগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম, একটা হলুদ, একটা সবুজ এবং একটা লাল। আমি 3টা কালারই রেডি করে রেখেছি। এবার আমি এই ডিজাইন অনুযায়ী সেরকমই একটা ডিজাইন করে দিচ্ছি। কেকের সাইড দিয়ে কিছু ফ্লাওয়ার্স ছিল, আমি সেগুলোই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সবুজ ক্রিমটা দিয়ে যে ডিজাইনটা ছিল সেটা করে দিলাম, তারপর লাল দিয়ে করে দিচ্ছি এবং তারপর হলুদ দিয়ে করে দেব। তারপর কেকের ওপরে যে লেখাটা ছিল সেটার জন্য আমি একটা টুথপিক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম, সেটা অনুযায়ী আমি সুন্দর করে লেখাটা লিখে দেব। এই কেকটার ডেলিভারি ছিল বিকাল 5টার পরে। তো আমি সকাল 9টার মধ্যে কেকটা বেক করে রেখেছিলাম এবং এই কেকটা ডেকোরেশন করা শুরু করেছিলাম আমি দুপুর 12টায়, এবং আমার এই কেকটা ডেকোরেশন করতে করতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল। তারপর আমি এটা একদম বক্সে ভরে ফ্রিজে রেডি করে রেখে দিয়েছি, যেন বিকেল 5টার মধ্যে আমি এটা ডেলিভারি দিয়ে দিতে পারি। তো দেখুন ওপরের লেখাটা আমি লিখে দিচ্ছি। ওপরের লেখাটাও আমি এই 3টা কালার কম্বিনেশনেই রেখেছি, মানে লাল, হলুদ এবং সবুজের মধ্যেই যে লেখাটা ছিল। আর কাস্টমার আমাকে যেটা লিখে দিতে বলেছিল আমি সেটাই লিখে দিলাম, এবং কাস্টমার আমাকে এই কেকটা ডেকোরেশন হওয়ার পরে আমাকে বোর্ডের ওপর আরও কিছু লিখে দিতে বলেছিল, সেটা আমি পরে লিখে দিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি পরে আর। এই কেকের ওপর কিছু সুগার বলস দেওয়া ছিল, আমি সেগুলোও পরে দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি আমার কেক ভালো লাগে, আপনারা যদি কেউ আমার কাছে কেকের অর্ডার করতে চান, তাহলে আমার ফেসবুক পেজ কেক অ্যান্ড ক্রিমের ইনবক্সে নক দিতে পারেন। আমি থিম কেক সহ যে কোনো ধরনের কেকের অর্ডার নিয়ে থাকি। আমি যশোরের মধ্যে শুধুমাত্র অর্ডার নেই, তাই আপনারা যারা যশোরের মধ্যে আছেন তারা চাইলে আমার কাছে কেক অর্ডার করতে পারেন। তো এই দেখুন আমার কেক ডেকোরেশন করা প্রায় শেষ। আমি এখন সুগার বলসগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা জানাবেন আমার কেক ডেকোরেশন করা কেমন হয়েছে।